আমার লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলছিলেন আমি আলুর চপের মধ্যে ওই ভাজা মশলাটা কী দিলাম। তো ভাবলাম আজকে যেহেতু ইফতারি বানাবো তো আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমি সব রকমের সব কিছু নিয়ে নিছি, মানে আলু চপ করার জন্য আলু, ডাল, বেগুন। আর এই যে ভাজা মশলাটা এটা হচ্ছে ধইনা গুঁড়া। আমি বিয়ের পর থেকে আমার শাশুড়ি বাড়ির মানে আসার পর থেকে এইভাবে কিন্তু সবসময় আলু চপ বানাই। অনেকে কিন্তু আলুটা শুধু মানে ম্যাশ করে মানে বড়া বানায়, সেটা আমার কাছে ভালো লাগে না। কারণ ওই যে যেটা খেয়ে অভ্যাস, তো এইভাবে যদি তোমরা আলুর চপটা বানাও বিশ্বাস করো দ্বিগুণ টেস্টটা বাড়ে। এখানে কিছু না, জাস্ট একটু ধইন্যা আর হচ্ছে শুকনো মরিচ একসাথে ফাঁকি করার পরে যে ভাজা মশলাটা হয় আর সাথে একটু লবণ, এইভাবে যদি তোমরা আলু চপটা বানাও বিশ্বাস করো অনেক বেশি মজা হয়। ওই যে বললাম না, অনেকে তো তোমরা শুধু আলুটা ম্যাশ করে জাস্ট আলুটা মেখে পড়া পারে, বাট ওইটা আমার কাছে একটু ভালো লাগে না, আমার একটা সোবা সোবা টাইপের লাগে। আর এইভাবে যে ধন্যা মানে ধন্যা একটা ফ্লেভার আসলে আর কী যে পরিমাণ ভালো লাগে। আর দেখো কতগুলো বানায় ফেলছি। এখন তো আমার রোজ এত এত ইফতারি বানাইতে হয়। আর সাথে আমি এই যে বেসন গুলায় ফেলছি, বেগুন কাটছি, সাথে তো আসি। আর জানো আজকে এখানে কতটা, এখানে আজকে প্রায় 32টা বেগুনি পিস করছি আমি। আজকে একটু বেশি হয়ে গেছে, তো যাই হোক আমাকে তো রোজ এত এত বানাতে হয়, আজকে একটু বেশিই বানাবো। আর দেখো সব কিছু রেডি করার পরে এখন দিলাম কড়াইতে তেলটা গরম করার পরে দেন তাড়াতাড়ি ভেজে ফেলবো। তোমরা যদি বেগুনি না মানে আলু চপের মধ্যে মানে এমনি নর্মালভাবে না খেয়ে যদি এভাবে বানাও অনেকটা বেশি মজা লাগে। আর তোমাদের ভাইয়া এসে অফিস থেকে, সে হচ্ছে আমার জন্য কিছু সোনু তেল, ফেস ওয়াশ এইগুলো নিয়ে আসছে। এখন বাজে 4টা, এখন কিন্তু বেলাটা বেশ বড় হয়ে গেছে। মানে শীতের সময় তো মানে দিনটা ছোটো, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন কিন্তু মাশাআল্লাহ দিনটা অনেকটা বড় হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। দেখো তেলগুলো গরম হয়ে গেছে, তো সবার আগে হচ্ছে আমি বেগুনিগুলো ভাজবো, কারণ বেগুনি ডুবা তেলে ভাজলে কিন্তু বেশি ফুলে আর খুব ভালো হয়। আর দেখো এই বেসনের মধ্যে কিন্তু আমি কোনো রকম বা কোনো প্রকারের সোডা ইউজ করিনি। আমি একেবারে ঘরোয়াভাবে বানাই। অনেকে মানে আমাকে যখন কেউ বলে যে মানে এত ইফতার তুমি কেন বানাও, কিনা তো খাইতে পারো, কিন্তু তোমাদের ভাইয়া কখনো কিনাটা খায় না। আমি একেবারে ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই, কারণ সারাদিন পর যদি কোনো সবার যে একটু ভালো খাবার হেলদি খাবার খাইতে। দেখো এখানে কিন্তু আমি কোনো রকম সোডা ইউজ করিনি, একেবারে ঘরে সব কিছু। এই তো এখন আমি ফার্স্ট টাইম দিয়ে দিলাম বেগুনি, আর বেগুনিগুলো কিন্তু অনেকটা বড় বড় আর ফুলকো ফুলকো হয়েছে। দেখছো বেগুনিগুলো কতটা মোটা হয়েছে। এগুলো কিন্তু কোনো রকম সোডা ইউজ করা হয় না, জাস্ট বেসনটা ভালো করে ফেটে ভালো করে মেখে আমি বেগুনগুলো বানাইছি। এই তো এইভাবেই দিনকাল এখন বর্তমানে কাটতেছে, মানে বিকেলবেলা টাইম হচ্ছে আর সময়টা হচ্ছে ইফতারি বানানো আয়োজন। তোমরা কে কে বাসায় ইফতারি বানিয়ে খাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আর অবশ্যই কিন্তু এখন থেকে একটু জাস্ট ধইন্যা আর হচ্ছে লবণ আর হচ্ছে মরিচ একসাথে যদি মাখা আলুটা মাখো, সেটা যদি আলুর চপ করো খাবারটা কিন্তু দ্বিগুণ বাড়ে। দেখো এত এত বেগুনে করতে চাইয়া আমার কিন্তু মানে বেসনগুলো শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আবার বেসন গুলাবো, কারণ এত ভাজতে তো বেশি করে লাগবেই। তো সেই ক্ষেত্রে আমি এখানে আবার একটু হলুদ, লবণ, মরিচ আর হচ্ছে বেসনটা দিয়ে ভালো করে ফেটে নিলাম। আর এখন হচ্ছে আমি করব আলুর চপ, আমার সবথেকে প্রিয় খাবার। কারণ এই আলুর চপটা এত মানে মজা লাগে যে আমি তো ইফতারের পর শুধু এমনি বসে বসে আলু চপ খাই, বিশেষ করে সস দিয়ে। কারণ সস দিয়ে ভাজা পোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এই আলু চপগুলো। আর আলু চপটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। একটা কথা বলি, অনেকে আমাকে বলে যে তোমার ভিডিওগুলা কে করে দেয়, কারণ তোমরা জানো যে মানে এই যে একটা কাজ, মানে সোশ্যাল মিডিয়া একটা কাজ, সবাই কিন্তু সবটা পছন্দ করে না। ঠিক তেমনই এই আমার ভিডিও করা, ভিডিও এডিট করা, থাম্বনেল করা, আপলোড দেওয়া সব কিছু একা হাতে আমার করতে হয়, কারণ আমাকে এটা সাহায্য করার মতো কেউ নাই। এই তো আমার বানানো শেষ, আর এই তো আমার শাশুড়ি এখন সব কিছু ভাগ করতেছে। আর আজকে কিন্তু আমরা ইফতারি দিব 6 থালার 9টা রুমে। আজকে 9টা ঘরে ইফতারি পৌঁছে দিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সব কিছু বানানোর দায়িত্বটা আমার, আর বেড়ে দেওয়ার সব দায়িত্ব আমার শাশুড়ি মায়ের। এই তো আলহামদুলিল্লাহ আজকে আমার 9টা ঘর ইফতারি দেওয়া সম্পূর্ণ হলো। তো তোমাদের কাছে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সত্যি কথা বলতে কি, সবার মুখে মানে এইসব খাবার দিতে পারে নিজেকে অনেক বেশি ভালো লাগে, কারণ এত কষ্ট করি, বাট মানে যখন ইফতারিটা সবার হাতে দেই তারা যে একটা মুচকি হাসি দেয়, আমার কাছে মানে এত পরিমাণে শান্তি লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।